ক্রমশ বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দিনের পাশাপাশি এবার বাড়বে রাতের তাপমাত্রাও, এমনটাই জানালো হাওয়া অফিস। এরই মাঝে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তবে কি শীত বিদায়ের পথে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? কি বলছে হাওয়া অফিস? আসুন জেনে নিই আবহাওয়ার নতুন আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। কার্যত আর সেভাবে শীতের আমেজ নেই বললেই চলে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। বাড়ছে গরম। এবার দিনের পাশাপাশি পরিবর্তন হবে রাতের তাপমাত্রাও। আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে রাতের তাপমাত্রা, জানালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে, যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর সরাসরি প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, বরং ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দিনের বেলাতেও বাড়বে অস্বস্তি। আবহাওয়া দপ্তরের সূত্রে আরও জানা যাচ্ছে, উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড় বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় শীতের আমেজ বর্তমান। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সমতল এলাকাগুলিতে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। পার্বত্য এলাকাগুলিতে মার্চের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এক কথায় বলা যায়, এবছরের মতন পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত। এবার পালা গরমের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।